হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি অনেক দিন বাদে আমার জেঠুর বাড়িতে। তো চলো জেঠুর বাড়িতে গিয়ে কি কি করলাম সেটাই তোমাদের শেয়ার করি। এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু কেনা নয়, এগুলো হচ্ছে জেঠুর বাড়ির ছাদের ফুল। আর এই হলাম আমি তো আয়না পেলেই দাঁড়িয়ে পড়ি ফটো তুলতে বা ভিডিও করতে, সেটাই করছিলাম। চলো জলদি জলদি তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। এই রুমটা খুব ছোটোখাটো রুম, মানে কেউ আসলে এখানেই ফার্স্ট বসতে দেওয়া হয়, কিন্তু এই রুমটা আমার খুব ভালো লাগে কারণ চারিদিকে শুধু ফুল দিয়ে সাজানো। তোমরাও দেখো চারিদিকে ফুল, আর এটা তো মানে গাছেরই ফুল। এই হলো আমার জেঠু এবং দাদার ঘুরতে যাওয়ার একটি ফটো। একটু বাদে আমার জেঠু এবং বম্মাকেও দেখাবো তোমাদেরকে। একটু আগেই যে ছাদের কথা বলছিলাম না, আমরা এখন চলে এসেছি সেই ছাদে। আমার তো দারুণ লাগে, আমি এখানে আসলেই ফার্স্ট হচ্ছে ছাদে গিয়ে এই ফুলগুলো দর্শন করি। প্রচুর রকমের গোলাপ ফুল রয়েছে এখানে এবং নানান রকমের ফুল রয়েছে, শুধু গোলাপ ফুল কেন, তোমরাও দেখো এক এক করে কি কি কালারের গোলাপ ফুল রয়েছে। ইয়েলো, হোয়াইট, পিঙ্ক, রেডটা যদি এখনো অবধি ফোটেনি, তাই রেডটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। বাট এর আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর রেড কালারের গোলাপ ফুটেছিল। এবং এই হলো গাঁদা। অনেক ফুল তো আমি চিনি না, তাই যে মানে বম্মা আমাকে চিনি দিচ্ছিল, বলে দিচ্ছিল কোনটা কি ফুলের নাম। এটা কি ফুল? এটা চন্দ্রমল্লিকা। ও, বেশি তো লাগায়নি, ছাদে তো জায়গা নেই, তো 4-5টা করে লাগিয়েছি। বা এই গাঁদাগুলো কত বড় বড়। না, এগুলো ইনকাম বেশি গাঁদা। দেশি গাঁদা তো ছোট্ট ছোট্ট হয় না, বেশি বড় গাঁদা আছে, বেশি বড় গাঁদা এইদিকে একটা, এর মধ্যেই আছে একটা দুটো, একসঙ্গে দুটো গাছ লাগিয়েছে তো। প্রতি বছরই নানান রকম ফুলে ভরে ওঠে আমার জেঠুর বাড়ির বাগান, এবং সেই ফুল দেখার লোভে আমি বারে বারে এখানে ছুটে আসি, মানে এই ছাদে ছুটে আসি। আবারও একটি নতুন ফুলের নাম আমাকে বম্মা বলল, এই দেখো কি বলে। এই যে এগুলো একদম তোর ইয়ের মতো লাগে, হাওয়া টাওয়া দিলে না প্রজাপতির মতো লাগে। কি নাম? পেনজিং। পেনজিং। এই ফুলগুলো বোধহয় পিটুনি ফুল, যতদূর আমার মনে পড়ছে বম্মা বলেছিল। তোমরা জেনে থাকলে বলো তো কি ফুল এটা। এই ফুলগুলো কেনা জানো, কাগজি ফুল। প্রত্যেকের বাড়িতেই মনে হয় 2-1টা গাছ হয়তো রয়েছে এই কাগজি ফুলের। এতক্ষণ তো অনেক ফুল দেখালাম, এইবারে দেখাবো তোমাদেরকে ফল। চিনতে পারছো এটা কি ফল? বাতাবি লেবু। হ্যাঁ, বাতাবি লেবু। এত বড় বড় বাতাবি লেবু যে ছাদে হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই হলো লাল জবা। অনেক রকম কালারেরই জবা রয়েছে, সকালে আসলে দেখতে পারতাম মানে বড় বড় জবাগুলো, বাট এখন তো বুঝে গেছে, এখন তো দিনের শেষ তাই। আর এই হলো আমার বম্মা, বসে বসে এই গল্পই করছিলাম। আর এই হলো আমাদের বসার জায়গা। শীতকালে এখানে বসে বসে গল্প করা আর রোদ পোয়ানোর মজাই আলাদা। এরকম বড় হয়, দেখতে খুব সুন্দর। 300 টাকা নিয়েছে। ভাবতে পারছো ওইটুকুনো একটা ফুল গাছ কিনা 300 টাকা দাম। বিদেশি ফুল না, এত দাম কেন? এটা আমাদের এদিককারে না, আমাদের এদিকে বলতে কি এগুলো আমাদের পাহাড়ে টাড়ে হয়, ব্যাঙ্গালোর ওইসব জায়গায়। আর এই দেখো কত লেবু, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু লেবু দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে জাস্ট দেখো। এনারা দুজন কিন্তু পোষা কাক, এমনি সেমনি কাক নয়, এনাদেরকে রেগুলার হাতে করে খাবার দেওয়া হয়। এনারা হাতে এসে দেন, তারপরে হাতের সেই খাবার খায়। আর এই হলো আমার বম্মা এবং জেঠুও নিচে ছিল, তো বোর হচ্ছিল, তো চলে আসলো আমাদের সাথে গল্প সল্প করতে। তো আমরা 3জনে মিলে গল্প সল্প করছিলাম। সন্ধে নেমে আসলো আর আমরা চলে আসলাম নিচে। তো এই দেখো আমি ফটো দেখতে বসেছিলাম ল্যাপটপে, আর এই যে ফটোগুলো দেখছো সব কিন্তু আমেরিকার ফটো। মানে আমার বড়দা থাকে আমেরিকাতে এবং জেঠু বৌমা অনেক বছর আগে ঘুরতে গিয়েছিল,
আমি এর আগেও দেখেছি যখন ছোট ছিলাম তখন এই ফটোগুলো। তো এই দেখো, এটা হচ্ছে মিউজিয়ামে ঘুরতে গিয়েছিল, মানে আমেরিকা মিউজিয়ামে। আর দেখো অদ্ভুত ব্যাপার যে এখানেও কিন্তু আমাদের মানে মন্দির রয়েছে, বাঙালিদের মন্দির রয়েছে, হিন্দুদের মন্দির রয়েছে, ইসকনের মন্দির যেটা নাকি বলা হয়ে থাকে, এবং এখানে সব রকম ঠাকুর আছে, শিব ঠাকুরও আছে ইভেন। এবং এটি দেখে খুব ভালো লাগলো যে আমেরিকাতেও যে আমাদের কালচারটা রয়েছে, অ্যাকচুয়ালি ওখানে তো অনেক আমাদের মানে বাঙালি বলো হিন্দু বলো সবাই রয়েছে না, তাই জন্য। আর এই যে মাঝখানে দেখছো এটাও কিন্তু হালুয়া, মানে প্রসাদ, যে যেরকম পারো সেরকম ভাবে নিয়ে খেতে পারো। মানে আমাদের এখানে সিস্টেম আর ওখানে সিস্টেম সত্যি খুব আলাদা। আমাদের এখানে তো প্রসাদ হাতে হাতে দেওয়া হয়, কিন্তু ওইখানে প্রসাদ যে যেটুকুনো চাও সেটুকুনো নিয়ে নাও নিজেদের মতন করে। আর এই জায়গাটি দেখছো, এটি হচ্ছে আমার দাদা যেখানে আগে থাকতো, মানে হচ্ছে ওয়াশিংটনের অ্যাপার্টমেন্ট যেখানে থাকতো সেইখানের ফটো। তো ওই জায়গাটা দেখে কিরকম হরর ফিল্মের মতন লাগছে না? আমার বর্দা থাকতো হচ্ছে 16 তলা উপরে, এবং সেখান থেকে ভিউজটা দেখো। আর এই যে দেখছো আমার জেঠু রেগুলার ডায়েরি লিখতো এই গাছের তলায় বসে, আর এই যে বম্মা আর হচ্ছে বর্দা। পরে যা যা দেখবে সবই ওরা সাইট সিনে গিয়েছিল, তো সেই কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সরি টু সে আমার জায়গার নামগুলো খুব একটা মনে নেই, সো সেই জায়গার নাম আমি বলতে পারছি না, শুধু জাস্ট দেখো যে কি সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাটা তো আমার দারুণ লেগেছিল, মনে হচ্ছিল যেন এখানে গিয়ে একটু পাতার মধ্যে খেলি। এখানে কিন্তু নানান রং বেরঙের পাতা রয়েছে, এটা আমি খেয়াল করলাম, দারুণ লাগছিল পাতাগুলো দেখতে শুধু। আচ্ছা, এই জায়গাটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই দেখো, এটা কিন্তু মাছ কাটছে, তাও আবার এইভাবে কাঠের মতন করে মাছ কাটা হচ্ছে, ফ্রোজেন মাছ। ওখানে তো আমাদের এখানকার মতন তাজা মাছ পাওয়া যায় না, সো ফ্রোজেন মাছই খেতে হবে, কিছু করার নেই। আর এটি হলো বাংলা বাজার, এখানে সমস্ত রকমের মানে আমাদের এখানকার যা কিছু সমস্ত ওখানে পাওয়া যায়। ফটো দেখা তো শেষ হয়ে গেল, এইবারে আমার ভিডিও দেখার পালা। আমার টিভিটা জাস্ট মিউট করে আমার ভিডিওগুলো জেঠু বম্মা দেখছে, আর গল্পগুজব করছি আমরা তিনজনেই। তো চা খাচ্ছিলাম, চা আর হচ্ছে ভেজিটেবল চপ ছিল, আর আমার ফেভারিট মিষ্টি মানে হচ্ছে বেকড রসগোল্লা অ্যান্ড ল্যাংচা। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল, তো এইবারে বাড়ি যাওয়ার পালা। আমার তো দারুণ কাটলো পুরো সন্ধেটা, মানে বিকেল সন্ধে পুরোটাই দারুণ কাটলো। এইবারে আমি বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ও হ্যাঁ, আরও কিন্তু বাকি আছে ভিডিও, লাস্ট অবধি দেখো। কেন, কি নিয়ে ঢোক? দুই মাওবাদী কিছু একটা ব্যাং খাই যাচ্ছে। ওকে, তো একটা জিনিস খুঁজে পেলাম আমরা, খুব ইন্টারেস্টিং জিনিস, জানি না কতটা বুঝাতে পারবো মানে ফটোতে আর কি। ওকে, জুম কর। কিছু বুঝতে পারছো নাকি জানি না, বাট কি সুন্দর একটা কঙ্কাল, মানে বাড়ির সামনে লোকের বাড়ির ভিডিও সুন্দর করে করছি নির্লজ্জের মতন। ছাতা নিয়ে রয়েছে একটা কঙ্কাল, জাস্ট অ্যামেজিং। আমি তো চকলেট খেতে খেতে বাড়িতে চলে গেলাম, তো আজকে ভিডিওটি এইটুকু নয়, বাই।